আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন গো? আমি তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর ভালো থাকতেছি মনে করেন যে আপনাদের দোয়ায়। আর এদিক দিয়ে দেখেন সকালবেলা গেছি, ভোর সকালে গেছি বাজারও। এখন দেখেন এখন পর্যন্ত কোনো নাস্তা খাই নাই, ঘুম থেকে উঠে গেছি বাজারও। বাজার থেকে যাইয়া আমার জামাই লেগে কতগুলো শশা আনতে হইছে, কতগুলো বিট গাজর, এই জায়গায় যে কত কিছু দিছি, ক্যাপসিকাম, মনে করেন যে কোনো কিছু আর বাকি রাখছি না। এরপরে এই যে একটা আছে না চীনা মূলা, যে কয় সাদা সাদা চীনা মূলা, এই যে মূলা, এটা মিষ্টি মূলাটা, ঠিক আছে। এই জায়গায় পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ক্যাপসিকাম সব দিছি। এই যে দিয়ে সেই আজকে 5-6 দিন ধরে আমার জামার জন্য সকালে যাইতে হয় বাজারে, যাই এসে একদম পিওর সবজিগুলো আনতে হয়। আইনা মনে করেন যে একটু সালাদ বানায় রাখি। উনি ভাত এখন খুব কম খায়, ভাত খাইতেই চায় না, সবজিগুলো খাইব। আর এই দিয়েছে দুপুরবেলা তো অফিসে গেছে গা, এখন খাওয়া দাওয়া শেষ, দুপুরবেলার খাওয়া হইতো না, রাত্রের বেলা এসে অল্প একটু ভাত খাইবো আর মনে করেন যে সালাদরা একটু বেশি খাইবো। এখন ধনিয়া পাতা দেওয়া বাকি রয়েছে আর পিঙ্ক সলটা দেওয়া বাকি রয়েছে। পিঙ্ক সল দিলে এখন পানি উঠে যাবো, এই কারণে পিঙ্ক সলটা দিই নাই। পিঙ্ক সলটা খাওয়ার সময় দিব, ঠিক আছে আপু ভাইয়ারা। এখন আমি সকাল সকাল সবগুলা সিল একটু কাইটিয়া রেডি করে রাখছি আজকের রাত্রের, আর কালকে সকালবেলা একটু খাইবো, ঠিক আছে। এই 2 বেলা আমি রেডি করে রাখছি। এটার আমার জামাইয়ের সাথে সাথে আমার ছেলেও খায়, মেয়েও খায়, আমিও মাঝে মাঝে অল্প একটু খাই। আমি বেশ একটা পছন্দ না, আমি খুব কম খাই। মনে করেন যে সালাদরা আমার রেডি করতে হয়েছে, ঠিক আছে। আর এদিক দিয়ে মনে করেন যে তাড়াহুড়া করে সকালবেলা আজকে কী খামো এটা আবার রেডি করতে হইতেছে। এদিক দিয়ে মনে করেন যে একটু পোলাওর চাল নিচ্ছি, একটু বিট নিচ্ছি, একটু গাজর নিচ্ছি, একটু কাঁচামরিচ পালি করে দিচ্ছি। এই যে পোলাওর চালটা একটু ধুইয়া হালকা একটু মনে করেন যে একটু লেটকা চেটকা একটা পাতলা খিচুড়ি আছে না, লেটকা চেটকা একটা পাতলা খিচুড়ি করবো এখন। এই যে অল্প করে, যেহেতু আমার জামাই অফিসে গেছে গা আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খামো। আর পানি এসা নিয়ে তো লেটকা চেটকা মুসুরির ডাল দেবো, বেশি করে মুসুরির ডালটা দিতে ভুলে গেছি, এখনই দিব। আর এদিক দিয়ে দেন কতগুলো হাঁড়ি পাতিল বাজার থেকে আসছি, তো মনে করেন যে তাড়াহুড়া করতেছি আপু ভাইয়েরা। কী করবো, সকালবেলা তো বাচ্চারা নাস্তাটা এখন পর্যন্ত খাওয়ানো হয় না। এদিক দিয়ে একটু টমেটো কাইটা রাখছি, এটা খিচুড়ির ভিতরে দিব, একটু ধনিয়া পাতা রাখছি, এটা খিচুড়ির মধ্যে দিব, দিয়া সেরা এরপরে মনে করেন যে ডিম ভাজা কইরা এরপরে খিচুড়িটা খাবো। এটা হচ্ছে আমরা সকালের নাস্তা। আর হাঁড়ি পাতিলি মনে করেন যে খিচুড়ি বসাইয়া সাথে সাথে প্রেশার কুকারে খিচুড়িটা মাইখা ঝুঁকে বসাই দিব, বসাইয়া পরে আবার গরম পানি দিয়ে একদম লেটকা চাটকা করে একটা খিচুড়ি রান্না করব। আর এদিক দিয়ে হাঁড়ি পাতিলি আর ফাঁকে ফাঁকে দুমু, পুরা বাসা ক্লিন করমু। আর এদিক দিয়ে মনে করেন যে পুরা বাসা ক্লিন করতে হবো। আমার পিচ্ছি আই যে সাবিয়া, কি খাইতেছ? তোমার আঙ্কেল আন্টিরা হাই দাও। এই যে দেখছেন আমার বুড়ি কি হয়েছে, বুড়ির চুল কাটতে আনছি পার্লার থেকে, ওই দিন যাইয়া বুড়ি চুল কাটতেই দেয় না, এবার জুড়ে মুড়ে একটু কাটতে আনছি অনেক কষ্ট করে। চুলটি দেখা পিছন দিয়া, পিছন দিয়া খাল। থাক 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 ওই যে বুড়ির একটু বদনাম কইছি তো, বুড়ি রাগ করছে না? বুড়ি অনেক ভালো না, তুমি আম্মা না? এই যে বালতির মধ্যে দেখছেন বুড়ির ইয়া কি ফিট করে থুয়া দিচ্ছে। এই যে আপু ভাইয়েরা ব্লগ করতে সুযোগ পাই না, দেন কি একটা অবস্থায় আসছি গো জানেন না। এখন এটি ফ্রিজে রেখে দিব। লেবু এত দাম আল্লাহ, লেবু অল্প একটু আনছি, লেবু দেই নাই। লেবুটা মনে করেন যে খাওয়ার সময় কাইটটা চিপ্পা দিয়ে দিমু, পিঙ্ক সল দিমু, দইনা পাতা দিমু, শেষ। আর কিছুই দিমু না এটার মধ্যে দিয়ে। সেটা হালকা একটু মধু, অরিজিনাল মধু আছে ফ্রিজে, অরিজিনাল মধুটা যদি দিতে চায় তাইলে দিমু। এই সে শাবাবের আব্বুর খাবার। শাবাবের আব্বু এই কয়দিন ধরে ইদানিং যে শরীরের যত্ন নিতেছে, ওনার চেহারা নাকি নষ্ট হয়ে গেছে, বুঝছেন। কইতেছে যে আমার এখন সালাদ খাইতে হবে বেশি বেশি, আমি ওই যে পানিটা একটু কম খাই দাও, বাইরে থাকে যেহেতু পানিটা একটু কম খায়, এই কারণে এই সালাদগুলোই খাইতেছে, কতদিন ধরে খাইতেছে। আর আমি রেডি করে দিতেছি। সাবিয়া খাইতে খাইতে আস। এই যে আপু এরা দেখেন কি রান্না করছি সকাল সকাল। এই যে ঘি দিছি, ঘি আর হচ্ছে সয়াবিন চাল দুইটা একসাথে দিয়া, এরপর পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়ে একবার বাগার দিয়ে লয়েছি। এটার মধ্যে দিয়েছি মুগ ডাল, মুসুরির ডাল, পোলাওর চাল আর কয়েক ধরনের সবজি দিয়ে সেরা এই পাতলা খিচুড়িটা রান্না করলাম। আর ডিমটা ভাজতে গিয়া একদম আমার উপরে দিয়ে মনে হয় পুরো জ্বর গেছে। হাঁড়ি পাতিল দিতেছি, ডিম ভাজতেছি, ডিমের অবস্থা এই। আর এইদিকে আছে সালাদ। এখন বাচ্চা কাচ্চারা নিয়ে সকালবেলার নাস্তাটা খাবো, খিচুড়ি ডিম ভাজা, এই হচ্ছে সকালের নাস্তা, ঠিক আছে আপু ভাইয়েরা। খাওয়া শুরু করে দিয়ে কে কে খাইবে না, এর পাতলা খিচুড়ি, সবজি খিচুড়ি আর ডিম ভাজা, সাথে আছে সালাদ।